আমাদের একটা কৃষককে গুলি করার আগে বিএসএফ এর 10 বার চিন্তা করা লাগতো। বাবা ছিলেন প্রতিবেশী রাষ্ট্রের আতঙ্ক, এটাই সন্তান হিসেবে কিন্তু আমার সবচেয়ে বড় গর্ব। তারপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারপর পৃথিবীর ইতিহাসে যেটা হয় নাই, সেটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দালাল, এক সংখ্যা বিপদগামী বিডিআর জওয়ান, রাজনীতিবিদরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র পরিকল্পনা করে বাস্তবায়ন করে আর পিলখানায় গণহত্যা চালায়। আমার বাবা মার নির্মম হত্যা, সেনা অফিসারদের নির্মম হত্যা শুধুমাত্র ক্ষমতা টিকার জন্য, আর বাবা মার নির্মম হত্যা, সেনা অফিসারদের গণহত্যা করেছে শুধু প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ হাসিল করার জন্য আর তাদের আধিপত্য দেশে বিস্তার করার জন্য। এরপরে শত শত দেশপ্রেমিক সেনাবাহিনী কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়, বিডিআর ধ্বংস করা হয়। এখানেই শেষ করে নাই, দেশের একটার পর একটা ইনস্টিটিউশন ধ্বংস করে ফেলেছে। ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা, কোন সেক্টর কিন্তু বাদ রাখে নাই। শুধু তাই নয়, শেখ হাসিনা আরো হত্যা চালায় পিলখানা আলামত ধ্বংস করার জন্য। সাগর রুনির হত্যা আপনারা যেমনি দেখেছেন। 25 তারিখ ফেব্রুয়ারিতে দরবার হলে যখন গোলাগুলি হয়, অফিসাররা আমাকে বাবাকে বলেছেন, স্যার গাড়ি রেডি আছে, আপনি চলে যান। আর বাবা তখন রেগে বলল, কেন যাব, কোথায় যাব, আমি আমার অফিসারদের ফালায় কোথাও যাব না। তারপর বলেছে, তোমরা মৃত্যু ভয় পাও, মৃত্যু তো একদিন আসবেই। যখন জওয়ানরা গোলাগুলি করতে সব অফিসারকে বের হয়ে আসতে বলেন, আর বাবা সব অফিসারকে পিছিয়ে যেতে বলে সবার আগে চলে যায়, এবং তখন তিনি শাহাদাত বরণ করেন। নেতৃত্ব শিক্ষা এটা আমি পেয়েছি। তো যারা আওয়ামী লীগ করে, আপনাদের জন্য না মায়াই লাগে। আপনাদের নেত্রী কর্মসূচি ঘোষণা করে আপনাদের মৃত্যুর মুখে ঠেলিয়ে দিয়ে নিজে পালায় গেলেন। আপনারা এনার জন্য যুদ্ধ করছেন, এর আগে ক্ষমতা বসানোর চেষ্টা করছেন। আফসোস বিষয়। এখন খুব একটা ক্রুশাল একটা সেন্সিটিভ সময়। আমাদের জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে জাতীয় ঐক্যতা বজায় রাখতে হবে। আমাদের শুধু পিলখানা হত্যাকাণ্ডের বিচারে শেষ হবে না, আমাদের ভবিষ্যতও দেখতে হবে। বিচার হবে যদি আমাদের সার্বভৌমত্ব সফলভাবে রক্ষা করা হয়। বিচার হবে যদি পিলখানার মতো জঘন্য হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে আর না হয়। আমি চাই না অন্য কোনো পরিবার ফেস করুক যেটা 16 বছরে আমাদের ফেস করতে হয়েছে। 31 দফা আউটলাইন স্ট্রাকচারে একটা পয়েন্ট আছে অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, সিভিল অ্যান্ড মিলিটারি রিফর্ম একটা পয়েন্ট আছে। এটা এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন আমাদের ইনস্টিটিউশনস কখনো কম্প্রোমাইজ না হয়ে যায়। আপনারা যদি পড়ে দেখেন, 31 দফা আউটলাইন কিন্তু কোনো শুধু ইনস্টিটিউশনাল রিফর্ম নয়, এটা একটা রোড ম্যাপ টুয়ার্ডস দ্য সোশ্যাল রিফর্ম। এখন যেহেতু আমাদের সময় সীমিত, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।